আমাদের ওয়েবসাইটের নামটা হচ্ছে নলেজ গ্রাফ ম্যানেজমেন্ট সিস্টেম। তো নলেজ গ্রাফ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাকচুয়ালি কি, যে কোনো একটা গবেষককে যখন কোনো একটা পেপারের উপরে গবেষণা করতে হয়, রিসার্চ করতে হয়, তখন তাকে অনেকগুলো পেপার আগে পড়তে হয় যে অলরেডি এক্সিস্টিং এই টপিকে কী কী কাজ হয়েছে। অ্যান্ড এই জিনিসটা পড়ানো অনেক কষ্টসাধ্য। ধরো প্রত্যেকটা টপিক ওয়াইজ, মানে ওই টপিক ওয়াইজ তুমি পেপারগুলো সার্চ দিবা, বাইর করবা, ওইটা ডাউনলোড করে পড়বা, মানে এই জিনিসটা না অনেক হচ্ছে মানে অগোছালো টাইপের। হ্যাঁ, সো আবার যারা নতুন রিসার্চার আছে তারা অ্যাকচুয়ালি জানেও না, যে অত ফাইন্ড আউটও করতে পারে না বা খুঁজতেও পারে না যে কোথায় কোন রিসার্চ পেপার আছে। সো আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা একটা হচ্ছে নলেজ গ্রাফ ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো। সো নলেজ গ্রাফ জিনিসটা কি? নলেজ গ্রাফ হচ্ছে প্রত্যেকটা টপিক যেগুলো আছে এই টপিকের সাথে কানেক্টেড কী কী পেপার আছে এই পেপারগুলো তোমাকে দেখাবে। যেমন ধরো যে আমি এখানে এই ডিপ কালার করাগুলো যেই নোটগুলো আছে, এই নোটগুলো হচ্ছে টপিক নোট। সাপোজ এই যে এখানে আছে টেক্সট সামারাইজেশন। সো টেক্সট সামারাইজেশনের সাথে কী কী কানেক্টেড এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এই যে টেক্সট সামারাইজেশনের সাথে এই পেপার কানেক্টেড এই জিনিসগুলো আছে, এটা হচ্ছে টোটাল নলেজ গ্রাফটা। সো এখন আমি ধরো একটা পেপারের উপর যদি ক্লিক করি, তাহলে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি পেপারের ইনফরমেশনগুলো পড়তে পারতেছি। অথরের নাম কি, পাবলিশ হয়েছে কবে, এখানে পেপার লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করে আমরা পেপারটা পড়তে পারবো বা ডাউনলোডও করতে পারবো। তারপর এখানে ওই পেপারের সামারিটা কি, সেই সামারিটা পড়তেছি। ওকে, এখন এটা ছিল হচ্ছে আমাদের অলমোস্ট আমাদের 2000টা ডাটা সেট আছে, এই 2000টা টপিকের ইনফরমেশন আছে বিভিন্ন টপিক ওয়াইজ ভাগ করা। এখন আমি ধরো একটা স্পেসিফিক টপিকে চাই, সাপোজ সেটা হলো মেশিন ট্রান্সলেশন। সো আমি যদি মেশিন ট্রান্সলেশন লিখে সার্চ দিই, তাহলে এখানে শুধুমাত্র মেশিন ট্রান্সলেশনের যে টপিক আছে সেই টপিক আসবে। ওকে, এবার আরও মজার ব্যাপার হচ্ছে এখানে তো ওই যে পেপার ক্লিক করে তুমি পড়তে পারতেছো, এবার এইখানে যে পেপার আছে ওই পেপারগুলো লিস্ট আকারে তোমার এখানে চলে আসবে, মানে পেপার লিস্ট আকারে তুমি এইখান থেকে ওই পেপারগুলো পড়তে পারবা। এবং পাশাপাশি এই পেপারে যদি তুমি কোনো কিছু না বোঝো তাহলে কোশ্চেন অ্যান্সার করতে পারবা। যেমন ধরো এই যে ভিউ ডিসকাশন অন দিস পেপার, আমি যদি এই পেপারের ডিসকাশনটা পড়ি, তাহলে দেখো এইখানে অলরেডি এই যে এখানে পেপারের ইনফরমেশনটা দেখতে পারবা, এবং অলরেডি এখানে কী কী কোশ্চেন হয়েছে, অ্যান্সার হয়েছে, সেইগুলো তুমি দেখতে পারবা। এই যে আমি কোশ্চেন অ্যান্সার হয়েছে, সাপোজ আমি এখানে হচ্ছে আরেকটা খুললাম। তো আমি এখানে ধরো কোশ্চেন আস্ক করলাম। তো এটা যখন আমি পোস্ট করব, তো এই যে দেখো এই যে কিছুই বুঝি নাই, কেউ বুঝান, এখন চাইলে কেউ এটার রিপ্লাইও দিতে পারবে, মানে অ্যান্সারও দিতে পারবে, বুঝাবো না। এখন সে যদি এটা রিলোড দেয় এবং সে হচ্ছে এখানে দেখতে পারবে যে এই যে ভিউ আনসার করলে এই যে বোঝাবো না। এবং তুমি কি করতে পারবা, এই কোশ্চেনগুলোকে আপভোট ডাউনভোট করতে পারবা। কোনো একটা ডিসকাশন কত বেশি ইম্পর্টেন্ট, কত পপুলার, এর বেসিসে তুমি আপভোটও করতে পারবা, ডাউনভোটও করতে পারবা। সো আমি যদি এটাকে আপভোট করি, মানে এখানে দেখবা যে আমার ভোট হচ্ছে অন হয়ে গেছে, এবং এটা সবার শেষে ছিল না, এই আপভোটের বেসিসে এখন দেখো এটা সর্ট হয়ে যাবে। এই দেখো এই যে কিছুই বুঝে নাই, কেউ বোঝান, এটা 1 আগে সবার শেষে ছিল, এখন আস্তে আস্তে উপরে উঠে যাবে। এবং একজন ইউজার চাইলে একের অধিক ভোট করতে পারবে না। এই দেখো আমি একবার ভোট করছি এগুলোতে, এই কারণে আমি আর ভোট করতে পারবো না। ওকে, এটা ছিল নলেজ গ্রাফের পার্ট। এবং পাশাপাশি সে এটাও দেখতে পারবে, এখানে হচ্ছে সামারি, ধরো বিভিন্ন টপিক ওয়াইজ আমার সামারি দেওয়া আছে। সো এইটাও কি বুঝাইছে, এটা বুঝাইছে যে 2023 সালে আমার কোন কোন টপিকের উপরে সবচেয়ে বেশি কাজ হয়েছে। সো আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পেসিফিক্যালি বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মধ্যে কী থাকে, যেমন ধরো টেক্সট সামারাইজেশন থাকে, তারপর জেনারেটিভ এআইগুলো যে আছে সেগুলো থাকে, মানে মেশিন ট্রান্সলেশনের একটা সাব লেয়ার। ওকে, সো এখানে দেখো 2023-এ সবচেয়ে বেশি কাজ হয়েছে এই 10টা টপিক নিয়ে। এরপর আমরা যদি 2020-এর কথা দেখি, 2020-এ এই 10টা টপিক নিয়ে বেশি কাজ হয়েছে। 2017-তে এইটা, হ্যাঁ, এইগুলো নিয়ে বেশি কাজ হয়েছে। এরপর এইটাতে দেখাবে যে আমাদের কোন টপিকের কয়টা করে পেপার আছে। আপাতত দেখো আমাদের প্রত্যেকটা টপিকের মোটামুটি 50-51টা করে পেপার আছে। হ্যাঁ, এরপর এটা দেখাবে যে কোন টপিকের উপরে আমার কোন বছরে বেশি কাজ হয়েছে। যেমন ধরো এই যে ডোমেইন অ্যাডাপ্টেশনে 2009 পর্যন্ত কোনো কাজই হয় নাই, 10-এ গিয়ে কিছু কাজ হয়েছে, 11-তে হয় নাই, এইভাবে দেখাবে। হ্যাঁ, দেখো যে টেক্সট সামারাইজেশন এটা নিয়ে বেশি কাজ হয়েছে, এইভাবে কোন বছরে কী কাজ হয়েছে এটা দেখাবে। তো এইটাতে রিসার্চার একটা ট্রেন্ড খুঁজে পাবে যে বর্তমানে ট্রেন্ডিং কোন ধরনের পেপারগুলো পাবলিশ হচ্ছে, এর বাইরে গিয়ে আমি কিছু চিন্তা করতে পারি কিনা, বা নতুন কোনো ডোমেইন আমি অ্যাড করতে পারি কিনা আমাদের কমিউনিটিতে, এগুলো দেখতে পারবে। এবং সবচেয়ে
গুড পার্ট ইজ দেখো প্রত্যেকটা রিসার্চ পেপার যে থাকে বা রিসার্চ কমিউনিটি যে থাকে হাজার হাজার পেপারগুলো পাবলিশ হয়। এখন এই হাজার হাজার পেপার একজন বা দুইজন বা পাঁচজন অ্যাডমিনের পক্ষে এই পেপারগুলো কালেক্ট করা, ডাটাবেজে অ্যাড করা, তাকে মেনটেন করা, এই জিনিসটা খুবই হচ্ছে একটা মানে খুবই জটিল আর একটা ধরো যে কষ্টসাধ্য। হ্যাঁ, এই কারণে আমরা কী করতে পারবো, আমি যে কোনো ইউজার, সাপোজ তুমিও যদি লগ ইন করো, তুমি লগ ইন করে কোনো একটা নতুন পেপার তুমি পড়ছো, তোমার পছন্দ হয়েছে, ভাবতেছো তুমি এখানে অ্যাড করবা, তুমি এখানে চাইলে অ্যাড করতে পারো। তোমার টপিক সিলেক্ট করতে হবে, যেমন ধরো আমি বললাম যে স্টেমিং বা টেক্সট জেনারেশনের একটা টপিক, আমি ধরলাম পেপার টাইটেল দিলাম যে টাইটেল দিব না, অথর নেম সাবমিট, পেপার লিঙ্ক দিব না, পেপারের পাবলিকেশন ডেট আমি সেট করে দিলাম, অ্যাবস্ট্রাক্টে কিছু একটা দিলাম। এরপর যদি পেপারটা সাবমিট করি তাহলে যে পেপার সাবমিটেড সাকসেসফুলি। এখন এই পেপারটা সরাসরি গ্রাফে যদি অ্যাড হয়ে যায় তাহলে এই যে আমি যে আজে বাজে ডাটাগুলো দিচ্ছি এই সব ডাটা আমার গ্রাফে অ্যাড হবে এবং পরবর্তীতে কেউ যখন এটাতে পড়তে চাইবে তখন তার জন্য এই ইনফরমেশন তো ইররিলেভেন্ট। সো এই কারণে আমরা হচ্ছে অ্যাডমিন লগ ইন সিস্টেম রাখছি। হ্যাঁ, সো যে অ্যাডমিন সে এখানে লগ ইন করতে পারবে, মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবে। এটা আমি হচ্ছে জাস্ট টাইপ করে ঢুকে গেলাম, আমাকে অ্যাক্সেস দেওয়া আছে এই কারণে। সেই দেখো যে আমি যে পেপারটা অ্যাড করছি যে টাইটেল দিব না, এই সবগুলো হচ্ছে পেন্ডিং পেপার, মানে ইউজাররা সাবমিট করছে এই পেপার এটা গ্রাফে অ্যাড করার জন্য। এখন আমি এটা আজে বাজে পেপার আমি এটা রিজেক্ট করে দিব, আমি অ্যাড করবো না। ওকে, তাহলে যে পেপার রিজেক্টেড, হ্যাঁ দেখো যে এখানে আর নাই পেপারটা। ওকে, এখন একজন ইউজার চাইলে এখানে কি দেখতে পারবে, ইউজার তার প্রোফাইলের ইনফরমেশন দেখতে পারবে, তার রিওয়ার্ড পয়েন্টস বা কন্ট্রিবিউশন পয়েন্ট সেটা দেখতে পারবে। দেখো আমি টোটাল 23টা পেপার সাবমিট করছিলাম, 17টা অ্যাপ্রুভ হয়েছে, বাকি কয়টা 6টা রিজেক্টেড হয়েছে, এবং এই যে এখানে তার লগ দেখতে পাবে। যেমন ধরো এই যে টাইটেল দিব না, এটা তো আমি কিছুক্ষণ আগে দিছি, সো এটা রিজেক্টেড হয়েছে, তার আগেরটা রিজেক্টেড হয়েছে, তার আগেরগুলো আবার অ্যাকসেপ্টেড হয়েছে, এখানে সে লগগুলো দেখতে পারবে। ঠিক আছে, এবং একজন ইউজার চাইলে আমি এখন লগ আউট করতে পারি। হ্যাঁ, লগ আউট করে দিলাম। এবং আমি যদি রেজিস্টার করতে চাই বা সাইন ইন করতে চাই, যে আমার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। সো সাপোজ আমি এটা দিয়ে সাইন ইন করি, এই যে আমি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করবো, আবার আমার প্রোফাইলে ইনফরমেশন আসলে, এবং এই যে ফ্রন্ট পেজে দেখাবে যে টপ কন্ট্রিবিউটার কারা এই কমিউনিটির, এটা দেখা যাবে। তো আপাতত এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এবং এরপরে আমরা যে জিনিসটা রাখছি ওই যে গ্রাফ সার্চিংয়ের ক্ষেত্রে আমরা এলএলএম কেমন ইউজ করা যায়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তারপরে এই যে আমার যে পেপারের ডিসকাশনগুলো হয় এই ডিসকাশনগুলোর ক্ষেত্রে আমি একটা এআই জেনারেটেড আনসার করব, মানে প্রত্যেকটা কোশ্চেনের আমি একটা যেমন ধরো যে এখানে আমি একটা হচ্ছে এই রাখবো, যেমন ধরো একটা ডিসকাশন ক্রিয়েট করছে নিউ, আমি এখানে দিয়ে দেবো একটা বাটন, সেখানে ক্লিক করলে এই এআই জেনারেটেড এই কোশ্চেনের যে আনসারগুলো আছে জিপিটি বলো অথবা জেমিনি এআই বলো, এটা দিয়ে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আপাতত আমরা হচ্ছে এই জিনিসটা বানাতে পারছি।